Assalamu alaikum, my dear students and the viewers. নিশ্চয় সবাই ঘরে থেকে ভালো বোধ করছো না, তারপরও করার কিছু নেই, থাকতে হবে। হ্যাঁ, আজকের সেশনটি আমি বাংলায় করছি। অনেকে হয়তো বোর্ড ফিল করছো ইংরেজিতে যখন ক্লাস দিচ্ছি, এই জন্য আজকে বাংলায় শুরু করছি। তো আজকে আমরা ট্রান্সফরমেশনের অংশ হিসাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করব। এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে আমাদের পরীক্ষায়, অনেকেই বিপাকে পড়ে এই প্রশ্নটার উত্তর করতে। এই জন্য আজকের এই সেশন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ এবং কিছু কিছু প্যাসিভ থেকে অ্যাক্টিভ থাকে সেটাও করব। চলো আমরা কিছু নিয়মকানুন শিখে নিই। প্রথমে আমরা অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ করতে সাবজেক্ট হিসেবে বসাতে হবে এবং এরপরে টেন্স অনুযায়ী একটি অক্সিলারি ভার্ব দিতে হবে। পরে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে অবজেক্ট হিসাবে বসাতে হবে এবং এর পূর্বে একটি উপযুক্ত প্রিপজিশন বসাতে হবে। অধিকাংশ ক্ষেত্রেই বাই বসে, তবে টু, অ্যাট, উইথ, ইনও বসতে পারে। এক্সাম্পল, অ্যাক্টিভ ভয়েস, আই লাভ হার। এখানে হার হলো অবজেক্ট, আমরা হারকে সাবজেক্ট হিসাবে শি করব, শি। অক্সিলারি ভার্ব দিব ইজ, যেহেতু এটা প্রেজেন্ট সিম্পল টেন্স, শি ইজ। এবং মূল ভার্বটা ফার্স্ট পার্টিসিপল হবে। লাভের ফার্স্ট পার্টিসিপল হলো লাভড, শি ইজ লাভড। আমরা এখানে প্রিপজিশন যুক্ত করব বাই। তারপরে আয়ের অবজেক্টিভ কেস হলো মি, তাহলে উত্তরটা দাঁড়ালো শি ইজ লাভড বাই মি। মোর এক্সাম্পলস উইথ ডিফারেন্ট প্রিপজিশনস। I know the fact. In passive, the fact is known to me. His conduct shocked me. I was shocked at his conduct. The light filled the room. The room was filled with the light. Then, the novels of Nazrul interest me. I am interested in the novels of Nazrul. এরপর আমরা যদি দেখি কোনো অ্যাক্টিভ ভয়েস ইম্পারেটিভ সেন্টেন্সে থাকে এবং ইম্পারেটিভ সেন্টেন্স আমরা জানি আদেশ, উপদেশ এবং অনুরোধ বোঝায়। এরকম কোনো সেন্টেন্স হলে আমাদেরকে লেট দিয়ে শুরু করতে হবে। লেটের পর যথারীতি আমাদেরকে অ্যাক্টিভের অবজেক্টটাকে নিয়ে আসতে হবে আগে। তারপরে এখানে শুধুমাত্র বি বসাতে হবে এবং ভার্বটা ফার্স্ট পার্টিসিপল করতে হবে। যেহেতু এখানে সাবজেক্ট নেই, উজ্জ্ব থাকে, সুতরাং এখানে দেওয়ার প্রয়োজন নেই। এক্সাম্পল, ওপেন দ্য ডোর। প্যাসিভ ফর্মে হবে লেট দি ডোর বি ওপেনড। দেন আমরা জানি ইন্ট্রানজিটিভ ভার্বের কোনো প্যাসিভ হয় না, তবু কিছু কিছু ইন্ট্রানজিটিভ ভার্বেরও প্যাসিভ করা যায়। এক্ষেত্রে যদি
কোনো বাক্য প্লিজ দিয়ে শুরু হয়, তখন আমাদেরকে প্লিজের পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড টু এই ফ্রেজটি ব্যবহার করে প্যাসিভ করতে পারি আমরা। যেমন প্লিজ স্টে অ্যাট হোম, ইউ আর রিকোয়েস্টেড টু স্টে অ্যাট হোম। নেক্সট, আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের অনেক সময় অ্যাক্টিভ থাকে, তাকে প্যাসিভ করতে বলা হয়। ওরকম যদি থাকে, আমাদেরকে প্রথমে অ্যাক্টিভটাকে প্যাসিভ করার পূর্বে আমরা ইন্টারোগেটিভকে অ্যাসার্টিভ করে ফেলব। এক্সাম্পল, ডু ইউ সি দ্য বার্ড? আমরা যদি এটাকে অ্যাসার্টিভ করি তখন হবে ইউ সি দ্য বার্ড। অতঃপর আমরা এটাকে প্যাসিভ করব, ইউ সি দি বার্ড, দ্য বার্ড ইজ সিন বাই ইউ। এটা হয়ে গেল প্যাসিভ। এবার আমরা আবার এটাকে ইন্টারোগেটিভ করব। ইন্টারোগেটিভ করতে আমাদের কি করতে হয়? আমরা অক্সিলারি ভার্বটাকে প্রথমে নিয়ে আসব। এখানে আছে কি ইজ, তাহলে কি হয় প্যাসিভে? ইজ দ্য বার্ড সিন বাই ইউ হয়ে গেল প্যাসিভ। নেক্সট, আমরা অনেক সময় হু অথবা হুম দিয়ে শুরু হওয়া ইন্টারোগেটিভ সেন্টেন্স পেয়ে থেকে অ্যাক্টিভে। এটাকে প্যাসিভ করতে হলে আমাদেরকে হুয়ের পরিবর্তে বাই হুম এবং হুমের পরিবর্তে হু ব্যবহার করতে হয়। এক্সাম্পল, হু টট ইউ ইংলিশ? আমরা যদি এটাকে প্যাসিভ করি কি হবে? বাই হোম ওয়ার ইউ টট ইংলিশ। দেন whom did you call? প্যাসিভ হবে who was called by you. whom did you, এখানে ডিডটা হলো ফার্স্ট টেন্স, এজন্য আমাদেরকে অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ নিয়ে আসতে হয়েছে। who was called by you। এবার আমরা করব প্যাসিভ থেকে অ্যাক্টিভ কিভাবে করতে হয়। অনেক সময় আমাদের প্যাসিভ ফর্মে দেওয়া থাকে প্রশ্নে, আমাদেরকে সেটা অ্যাক্টিভ করতে হয়। এক্ষেত্রে সাধারণত কর্তার চেয়ে ক্রিয়ার উপর জোর দেওয়া হয়। সেই ক্ষেত্রে প্যাসিভে অবজেক্ট এবং এর পূর্বে যে প্রিপজিশনটা থাকে সেটা বাদ দিয়ে দেওয়া হয়। তখন আমাদেরকে একটু চিন্তা করতে হয়। আমরা কয়েকটা উদাহরণ দেখি। এক্সাম্পল, মাই ওয়াচ has been stolen. যদি আমরা এটাকে অ্যাক্টিভ করি, someone has stolen my watch. More examples, I was obliged to go. Circumstances obliged me to go. Then the shed is burned to ashes. শেডটা পুড়ে ছাই হয়ে গেছে। তাহলে আমরা এখানে সাবজেক্ট হিসাবে নিয়ে আসবো কিসে পোড়ায়? আগুনে, ফায়ার। ফায়ার বার্নস দি শেড টু অ্যাশেস। এটা তখন অ্যাক্টিভ হবে। তারপর দ্য ট্রি হ্যাজ বিন আপরুটেড। গাছটি মূল উৎপাটিত হয়েছে। মূল উৎপাটিত করতে পারে কে? ঝড়। তাহলে আমরা কি করব? দ্য স্টর্ম হ্যাজ আপরুটেড দি ট্রি। এরকম আরো অনেক আছে। ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। People speak English all over the world. তো আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো মন্দ তোমরা অবশ্যই এই বক্সে জানাবে। আর তোমাদের
যে সকল বন্ধু আমার সাথে যুক্ত নয় তাদেরকে তোমরা শেয়ার করে এটা দেখার সুযোগ করে দিবে। এবং আমরা যদি কিছু এক্সারসাইজ বাসায় করি তাহলে আমাদের ভালো ধারণা হবে এই সম্পর্কে। থ্যাংক ইউ।